সেটা তো ভাষাই থেকে গিয়েছে, ওর কি করে মানুষ করবো। আপনার নাম? আমার নাম আব্দুর রউফ সর্দার। একটি দুঃখজনক খবর আপনাদেরকে জানাচ্ছি। 11 মাসের শিশুকন্যাকে খাটে ঘুম পাড়িয়ে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল মা। বসিরহাট থানার সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের চৌড়া গ্রামে এক গৃহবধূ ছোট্ট শিশুকে খাটে ঘুম পাড়িয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এমনটাই অভিযোগ করছে তার পরিবার। মিতার নাম সাবিনা খাতুন, বয়স 22 বছর। বুধবার সকাল 10টা নাগাদ তার দেহ উদ্ধার হয় ঘর থেকে। ওই মহিলা যখন সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন তখন 11 মাসের শিশুকন্যা সন্তান খাটে ঘুমিয়েছিল। কী কারণে আত্মহত্যা তা সঠিকভাবে বলতে পারছে না ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন। মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেন 11 মাসের শিশুকন্যাকে খাটে ঘুম পাড়িয়ে আত্মহত্যা করলেন মা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই গৃহবধূর মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে বাপের বাড়ির থেকে এসছে সকালবেলা সকালবেলা এসে এখান থেকে চলে গিয়েছে থেকে 5:30টায় বাড়ি এসে জামা কাপড় খুলে একটা বাচ্চা আছে 9 মাস বয়স নিয়ে তার খাওয়াইয়েছে রাত্রি। এবার আমার দেখতে এসছে, আমার দিদিরা এসছে, আমার ছোট ভাই শ্বশুর বাড়ির লোকেরা এসছে, বাড়ির লোক ভর্তি। তখন সবাই বৌমা চাটা করে সবারই আপ্যায়ন করেছে, মানে চাটা করি আর কি, চা খাবো, ঠান্ডা খাইনি। এইসব করার পরে তারপরে ওরা সব চলে গেছে 9টার দিকে, সব বাড়িতে লোকজন চলে গেছে 9টার দিকে। নাতি ঘুমিয়ে পড়েছে। আমার ওয়াইফ বলে, মা তুমি মানে খেয়েছো কি না খেয়েছো, তো দুটো ভাত খেয়েছি না। তো ওদের মা আমি এখন খাবো না, তো বলছে না এখন দুটো খেয়ে নাও, তুমি খেয়ে নাও। খাওয়ানি রাত্রি আমি একটু ঘুমিয়ে। মূল ঘটনা ভাত আর খাইনি তখন। তারপরে রাত 10টার সময় ভাত খেয়েছে, রাত 10টার সময় ভাত খেয়ে তার শুয়ে পড়লে ছেলে, আমার মেয়ে আছে একটা হ্যান্ডিক্যাপ, 22 বছর বয়স। ওর কাগজপত্র নিয়ে বিএলওর কাছে, এখানে যে বিএলও তার কাছে গিয়েছে একটা ফর্ম ফিল আপ করতে। রাত হয়ে গেছে। ও ফিরে এসে রাত একটার দিকে ওরা কথাবার্তা ঘুরে দিয়ে ঘরে দরজা খুলে দিয়েছে। আমরা তো ঘুমাচ্ছিলাম, এইবার আমরা কিছু দেখতে পাইনি। এইবার মেয়েটা 1:30টার দিকে কাঁদলে আমার স্ত্রীর ঘুম ভেঙে গেছে, যে মেয়েটা এত কাঁদছে, এত ঘুম ভাঙেনি। এই নিয়ে ডাকাডাকি করলে সে তখন ওরা খেয়ে উত্তর দিচ্ছে না, বাইরে দিয়ে ওই সাইডটা, এই পাশে সাইডটা একটা জানলা খুলে দেখলাম যে ঘুমাচ্ছে। পাটকাঠি দিয়ে গুঁতো দেওয়ার চেষ্টা করলাম, তাতে এই মশারিতে আটকে গেছে, ভেঙে যাচ্ছে। বাধ্য হয়ে তখন দরজা খুললাম, ওই মানে শাবল দিয়ে চেট দিয়ে দরজা খুলে দেখি গলা দড়ি যেন ঝুলিয়ে আছে। হ্যাঁ, এই মৃত্যুর কারণ আমাদের সঙ্গে কিচ্ছু হয়নি।